মাল নাই, দাম বেশি। আমাদের মতন আরো গরিব মানুষ আছে না, তাদের তো কষ্ট হয় খাবারের জন্য। স্লিপ চাইলে আমাদের মালই বেছে না। দেশে সরকারই তো নয়, যারা আছে তারা কি শুনো সরকার হইলো? মোরা বাড়াইছি, মকর হনে বাড়াই দিছে। মানে আসলে বাজারে আসলে যে টাকাটা চাচ্ছে 30 টাকা চাচ্ছে, 30 টাকা দিয়েই কিনতে হচ্ছে। মাল ভরপুরই আছে, পাইকার কাস্টমারও ভরপুর আছে, কারণ মাল নাই, দাম বেশি। মাল নাই। আপনি যেখানে মাল আনতে গেছেন সেই সময় কি মাল ছিল না দেখছেন? মাল তো আছে, দাম বেশি। কোনো সিন্ডিকেট কাঁচামাল আছে, কোনো সিন্ডিকেট নাই, যাই বলে এটা কাঁচামাল। দ্বিগুণ কি কারণে হয়েছে? দ্বিগুণ মালের আমদানি এখন নাই, কম মাল, এটা তো হইতে হয়। মালের আমদানি নেই নাকি রোজা চাহিদা বেশি, এই জন্য দাম চাহিদা বেশি, মালের চাহিদা বেশি। ধরেন এক গৃহস্থর হয়েছে মনে করেন 20 কেজি, দরকার 40 কেজি। এখন গৃহস্থর এইভাবেই আবার এই রোজার ঈদের পরে রেডি হয়ে যাবো 40 কেজি কাঁচামাল। দেখা গেছে এক সময় কমে ছিল 40, এখন বেশি 30। আমদানি হইলে দাম কমে জায়গা। পটল অনেকদিন আগে ছিল, গ্যাসের সপ্তাহে ছিল, পটলের কথাটা বলি, গ্যাসের সপ্তাহে ছিল 200 টাকা কেজি, এখন 120 টাকা কেজি। আমদানি হয়েছে, মালের দাম কমছে। চাহিদা হলে বাড়বো একটু। আবার যত ধরেন বেচা কিনা একটু কম হয়েছে না, কালকে পরশুদিন বেগুন কিনে আনছে 100 টাকা, আজকে কিনে আনছে 140 টাকা কেজি। ওই জায়গায় লম্বা বেগুনটা, অন্যান্য বেগুনের দাম কম আছে। লম্বা বেগুনটা একটু চাহিদা বেশি রোজার দিনে। ওই দিয়ে কিনছেন? হ্যাঁ, ওই দিয়ে কিনছেন? কিনছি কারণ বাজার থেকে। আচ্ছা, আপনার কাছে স্লিপ আছে? দিন আপনি দিন 120 টাকা। কারণ বাজার কোনো স্লিপ দেয় না আমাদের। স্লিপ দেয় না? না, স্লিপ চাইলে আমাদের মালই বেছে না। মালই বেছে না? না, বেছে না, বেচবো না, তোমার মতন কাস্টমার বহুত আছে। আপনি স্লিপ স্লিপ চাই, স্লিপ আমাদের দেয় না ভাই। স্লিপ দেয় না, স্লিপ আমি প্রত্যেকটা মালের চাই, দেয় না। এর মানে কি রমজানের আগে যদি 60 টাকা 30 টাকা কেজি, ওইটা 120 টাকা কি কারণে হতে পারে না? আপনার ধারণা কি? একজন ব্যবসায়ী এই জায়গায় কি সিন্ডিকেট আছে কিনা? দ্বিগুণ হওয়ার মূলত কারণটা কি? শুধু এই বেগুনটারই দাম বেশি, লম্বা বেগুনটার বর্তমানে। অন্য অন্য বেগুন তো দাম কমই আছে। আমরা দেখছি যে লেবু দামটাও কিন্তু লেবুও বেশি। লেবু কত এখন? লেবু এখন 80 টাকা খালি। 80 টাকা। 7 দিন আগে কত ছিল? 7 দিন আগে ছিল 50 টাকা, 60 টাকা। এই যে বাড়াই দিছে কেন? লেবু কি চাহিদা বেশি? এই মোরা বাড়াইছি, মকর হনে বাড়াই দিছে। ওনারা কেন বাড়াইছে? চাহিদা বেশি এই জন্য। মাল ভরপুরই আছে, পাইকার কাস্টমারও ভরপুর আছে। ধরেন এই যে আমরা খুচরা বাজারে মাল বয়ে রেখি না, তারা ওরকম বয়ে থাকতেছে না। আমার আগে এই যে ধরেন আমার আগে আরেকজন কত আমার টাইম নেই। এখন তো আমি সার করে যাচ্ছি যে বাইকই নেবেন। ওখানে এরকম না, ওখানে আমার মতন বাজারে ঢাকা শহরের যত বাজার আছে সবই তো ওই জায়গায় যায়। আমরা কি এটা বলতে পারি রোজার আগে সিন্ডিকেটটা বাজার সিন্ডিকেটটা কাঁচামালের সিন্ডিকেটটা বেশি বেড়ে যায়? আমরা কি এটা বলতে পারি? না, আমরা এটা বলতে পারবো না যে সিন্ডিকেট কি রোজার মার আগে যেমন। সিন্ডিকেট যদি না হয় তাহলে দ্বিগুণ কি কারণে হবে? সেইটা আমি কিভাবে বলবো ভাইয়া? এটা কি বেশি লাভের আশায় দ্বিগুণ করে দেয়? আমি কোনটা বলছি আপনারা বুঝতে পারছেন? দ্বিগুণ বাড়ছে এই জন্য বলছি যে এটা যে ছিল না লেবুর, ধরেন আপনি ওখানে পাইকারি বেচেন, দেখা গেছে আমরা যাইতেছি। এই স্লিপ না দেওয়া মানে কি ওই জায়গায় একটা কারফিউ আছে, মানে ওই জায়গায় একটা সিন্ডিকেট আছে? স্লিপ সরকার যারা আছে আমাকে বলবো, স্লিপ যারা এক সময় ফখরুদ্দিন আমলে স্লিপ আমাকে দিয়েছিল, এখন তাই না। এখন স্লিপ চাইলে আমাদের মালই বেচবো না। তাহলে আমরা বলতে পারি স্লিপ না দেওয়া মানে কি একটা কারসারি, একটা চুরি করা, একটা সিন্ডিকেট করা। তাহলে বাজার কি এখনো সিন্ডিকেট চলছে রোজার মাসে? রোজার মাসে এটা সিন্ডিকেট হইতেও পারে, লেবু হলে নাকি সিন্ডিকেট কাঁচামাল। এটা আমদানি করতে হইলে বেশি হইলে মাল দাম কমে দেবো। আপনার কাছে কি মনে হচ্ছে দ্বিগুণ আর এবার স্লিপ না দেওয়া মানে কি সিন্ডিকেট আছে কিনা বাজারে? আপনার কাছে একজন ব্যবসায়ী হিসেবে আপনার কাছে কি মনে হচ্ছে? আমার তো মনে হয় যে সব জায়গায় যেই দাম সিন্ডিকেট, তো এটা কাঁচামালের সিন্ডিকেট হয় না এখন। তবে আমার কাছে মনে হয় সিন্ডিকেট হয় না কাঁচামালে। অনেকে বলতেছে কারণ কালকে নিয়ে গেলাম কত করে? হ্যাঁ, কালকে নিচে 80 টাকা। এদিকে তাকান। না, আমি এদিক টাকা খুঁজতে যাবো কেন? আচ্ছা, কালকে 80 টাকার নিচে না, আজকে 120 টাকা চাই। 120 টাকা। হ্যাঁ, মূলত দিনকে দিন এই মালের দাম বেড়ে যাচ্ছে। আপনাদের যারা নিম্ন মানুষ আছে তারা কিনে খেতে কি কষ্ট হচ্ছে কিনা? তা কষ্ট তো হচ্ছে, সাধারণ মানুষ কষ্ট হচ্ছে না খাইতে? আমাদের মতন আরো গরিব মানুষ আছে না, তাদের তো কষ্ট হয় খাবারের জন্য। এই বেড়ে যাওয়ার পিছনে কি সিন্ডিকেট আছে বাজারে বলা যায়? তা বলতে পারবো না কবে। তাহলে রোজা উদ্দেশ্যে কি বলতে চান? রোজার মাসে দাম দিন সরকার তো দেশেই নাই, সরকার আছে দেশে, যে সরকারের কাছে কিছু বলবো আর সরকার কিছু বলবো বলেন? আমরা যে যারা না দেশে সরকারই তো নয়, যারা আছে তারা কি শুনো সরকার হইলো বলেন? এরা তো রাস্তা থেকে উঠে এসে জনগণের ক্ষতি আরো বেশি করবে। যেখানে হয়তো আগে 10টা লেবু খেতাম, সেখানে হয়তো এখন 1-4টা লেবু কিনছি। এরকম সব কিছুকেই সীমিত করে নিয়ে আসতে হচ্ছে। রোজার আগে কি কারণে এরকম দ্বিগুণ বৃদ্ধি হচ্ছে মনে হয় আপনার কাছে? বাজারে কি সিন্ডিকেট আছে কিনা? বাজারে তো সিন্ডিকেট আছেই, আমরা তো খবর টিভি সবই দেখছি। বাজারে সিন্ডিকেট আছে, ভোক্তা অধিকার অভিযান করছে, আমরা দেখছি।
এই যে তেল নিয়ে যে কারসাজিটা চলছে সেটাও দেখছি, সব কিছুই আমরা দেখছি, কিন্তু আসলে আমাদের তো সাধারণ মানুষের কিছু করার নাই। আমরা তো মানে আসলে বাজারে আসলে যে টাকাটা চাচ্ছে 30 টাকা চাচ্ছে, 30 টাকা দিয়েই কিনতে হচ্ছে। আমি তো কোনো কিছু জোর করে বলতে পারবো না, এটাই আর কি। যারা বিক্রেতা আছে তারা বলতেছে মাল সরবরাহ বেশি আছে, বাজারে তো জিনিসের অভাব নাই, কিন্তু দাম রোজা হইলেই দাম বেড়ে যাচ্ছে। রোজা হইলেও দাম বাড়ছে, আর দাম তো আসলে বিগত সরকারের আমল থেকেই যে ইয়েটা চলে আসছে সেটাই। বিগত সরকারের আমলে না, বিগত সরকারের আমলে যে জিনিসগুলো ছিল, দুর্নীতি, চাঁদাবাজি সবই ছিল। এখনকার সরকার তো যথেষ্ট চেষ্টা করছে, আমাদেরকে একটু সময় দিতে হবে, কিন্তু তারপরেও হয়তো সব জায়গায় সামাল দেওয়া যাচ্ছে না। এটা একটু নজরদারি বাড়াইতে হবে একটু। মানে আসলে আমাদেরও তো মানে আমরা সেই আমল থেকে, মানে সেই সরকারের আমল থেকে যে মানে লস করে আসছি, আস্তে 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 খারাপ অবস্থায় আসছি, সেই অবস্থাটা কাটায় উঠতে এখন কতদিন মানে কি বিগত সরকারের আমলে যেরকম দুর্নীতি হচ্ছে ওইটা কাঠায় এখনো উঠতে পারে না ওই সরকারের। মানে আমাদের তো রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, তাই না? দুর্নীতিটা যারা ব্যবসা করছে তারা ওজনে কম দিচ্ছে, টাকা বেশি নিচ্ছে, চাঁদাবাজি আছে, সব কিছু মিলিয়েই তো দাম। আমরা ই করতে হবে, কাজ করতে হবে, জায়গা মতো আড়তে কাজ করতে হবে, কারণ ওখান থেকে সিন্ডিকেট করে তারা জিনিসের দাম বাড়ায়। দীপমলগুলো সব দাম ওখান থেকে ঠিক করলে সবগুলো ঠিক হবে, কারণ ওরা সাইজ করতে হবে, গোড়া সাইজ না করলে আপনি বাজার নিয়ন্ত্রণ করা যাবে না।